আচ্ছা, রেকর্ডিং স্টার্ট। তো এখান থেকে আমরা আমাদের নামের উপরে ক্লিক করলে এখান থেকে একটা অপশন আসবে সুইচ অ্যাকাউন্ট। এখানে ক্লিক করার পরে একটাই থাকবে নো চ্যানেল, একটাই আপনার সাবস্ক্রাইবার সংখ্যাটা দেখাবে। তো এখানে কিন্তু অনেক সময় নো সাবস্ক্রাইবার লেখা থাকে, তাহলে কিন্তু আপনার পরিপূর্ণভাবে হয়নি কনভার্টটা। আপনার কিন্তু নো চ্যানেল লেখা থাকতে হবে, নো চ্যানেল আর এখানে সাবস্ক্রাইবার। ঠিক আছে, অর্থাৎ দুইটা চ্যানেল একই ইন্টারফেস, কিন্তু এইখান থেকে আপনি স্ক্রিনশট তুলে এখানে মার্কিং করে জমা দিয়ে দিলেই হবে। না, একই না, এটা হচ্ছে একই নামে করাটা ভালো। দুই নামে হলে যে প্রবলেম তা না। আপনি এখানে আসলে এই যে ইউজার নেমটা, এই ইউজার নেমটাই চলবে। আর আপনি চেঞ্জ করার সময় নাম সিলেক্ট করা যায়, ওইখান থেকে করে দিলেই হলো। আচ্ছা, এরপরে আমরা কি করব, এখান থেকে একটু নিচে স্ক্রল করব, এখান থেকে ইউটিউব এসইও স্টুডিও। ইউটিউব স্টুডিওতে আসলে আমরা এরকম একটা ইন্টারফেস পাবো। এখান থেকে একটু নিচে স্ক্রল করি, প্রথমে আমরা একটু সেটিংসে আসবো। সেটিংসে আসলে এখানে একটা অপশন থাকবে পারমিশন। পার্সোনাল ট্যাবে অনেক সময় পারমিশনটা থাকে না। এই পারমিশনে ক্লিক করলে আপনি এখান থেকে পারমিশন দিতে পারবেন। এই যে ম্যানেজ পারমিশন, আপনার যে ব্র্যান্ড চ্যানেলে এখানে আপনি যে কোনো ওয়ান টু রোলে, মানে কাউকে অ্যাড ম্যানেজার বা ম্যানেজার, অ্যাডমিন এরকম অ্যাক্সেস দিতে পারবেন। এটা সবসময় প্রয়োজন হয় না, কিন্তু কিছু ক্ষেত্রে প্রয়োজন হয়। এই যে ব্র্যান্ড অ্যাকাউন্ট ডিটেলস, এখানে আসলে ম্যানেজ পারমিশন, এখানে বিভিন্ন অপশন আছে। ইউজার ডিলেট ব্র্যান্ড অ্যাকাউন্ট, এটা ডিলেট করবেন না, পার্মানেন্টলি ডিলেট হয়ে যাবে। এখান থেকে ম্যানেজ পারমিশন, ক্লায়েন্ট আপনাকে ইউটিউবে এইভাবে পারমিশন দিতে পারে। হ্যাঁ, অনেকে এই জায়গাটা বুঝে না, এবং এটা বুঝে না কেন, এটা কিন্তু একটা অ্যাডভান্স লেভেলের জায়গা। সো এখানে সিম্পল গুগল ভেরিফিকেশন করে, অর্থাৎ মোবাইল থেকে এটা 15 দেখাচ্ছে, মোবাইল থেকে 15 নাম্বার কোডটা ট্যাপ করলে আপনার এখানে পারমিশনের অপশনটা এনেবল হবে। বাকিটা ফেসবুকের মতো, এতদিনে পারমিশন দেওয়া নিয়ে অনেক শিখছেন, কিন্তু সিম্পল। আচ্ছা, আমরা একটু ব্যাকে যাচ্ছি। তো এই পারমিশন অপশনটা থাকবে, এবং আপনার ওই চ্যানেলের উপরে দুইটা নাম থাকবে, যেটা আমি একটু আগে দেখালাম। একটা নো চ্যানেল থাকবে, একটাই সাবস্ক্রাইবার সংখ্যা থাকবে, রাইট? আচ্ছা, দেন আমরা একটু ব্যাক করি। তো অন করে দিচ্ছি, এই জায়গাগুলো একটু ক্লিয়ার হয়ে নেবেন। তো এইখান থেকে আমাদের পারমিশন অপশনটা প্রথমত থাকে না, আবার প্রথমত আপনি যদি অর্ধেক করে রাখেন পারমিশন অপশন আসতেও পারে। সো পারমিশন অপশনটা যখন আসবে তখন আপনার মোটামুটি কনফার্ম যে এটা আপনার ব্র্যান্ড চ্যানেলে ঠিক আপলোড হয়ে গেছে, মানে কনভার্ট হয়ে গেছে। দেন এখান থেকে জেনারেল কারেন্সি দিতে হবে ইউএস ডলার আমাদের জন্য, ক্লায়েন্টের জন্য ইউএস ডলার রিকমেন্ডেড, বাট ক্লায়েন্টের কারেন্সি অন্য যদি হয় সেক্ষেত্রে আপনি ওটা দিতে পারবেন। এরপর হচ্ছে চ্যানেল, চ্যানেলের কিছু বেসিক সেটিংস আছে, এগুলো আপনাকে কমপ্লিট করতে হবে, না হলে চ্যানেল কখনো এসইও ফ্রেন্ডলি হবে না। এখান থেকে আপনার কান্ট্রি গেল, দেন হচ্ছে আপনার কিওয়ার্ড। ঠিক আছে, আপনার কিওয়ার্ডগুলো, এই কিওয়ার্ড হচ্ছে আপনার চ্যানেলের কিওয়ার্ড। আপনার চ্যানেলে কি নিয়ে ভিডিও দেয়া হয় সেই টপিকের কিওয়ার্ড দিতে হবে। এটা কিন্তু কোনো ভিডিওর কিওয়ার্ড না। ভিডিওতে কি হয়, ফেসবুক হয়, গুগল হয়, ইনস্টাগ্রাম হয়, কিন্তু এটা হচ্ছে ওভারঅল চ্যানেলের কিওয়ার্ড। তো এখানে আপনার চ্যানেল রিলেটেড কিছু কিওয়ার্ড দিতে হবে। দেন এখান থেকে অ্যাডভান্স সেটিংস, অ্যাডভান্স সেটিংসে গেলে আমাদের আসতে সাকিব, আমাদের এখানে একটা অপশন আছে দিস চ্যানেল ইজ মেড ফর কিডস। এটা কি ছোট বাচ্চাদের জন্য? যেমন যে কিছু কার্টুন থাকে না, তো এটা যদি আপনি এনেবল রাখেন, যদি বলেন ইয়েস এটা বেবিদের জন্য, তাহলে সবসময় ওই কার্টুন যারা দেখে তাদের কাছে আমাদের চ্যানেলটা সাজেস্ট করবে। ঠিক আছে, আর যদি এটা বড়দের জন্য হয় তাহলে এই টিকমার্ক আপনি দেবেন না। আর এছাড়াও আরেকটা অপশন আছে আই ওয়ান্ট টু রিভিউ সেটিংস ফর এভরি ভিডিও, অর্থাৎ প্রতিটা ভিডিও আপলোড করার সময় একবার রিভিউ করতে বলবে। এই অপশনটা আসবে, যেটা কি 18 বছরের নিচে না 18 বছরের উপরে, অর্থাৎ এটা কি কার্টুনের ভিডিও নাকি তাদের বড় মানুষের ভিডিও। সো আপনি তখন ইয়েস নো ক্লিক করতে পারবেন। ওকে, আর এইটার থেকে হচ্ছে গুগল অ্যাডস অ্যাকাউন্ট লিঙ্কিং, এটা তো করছেন, গুগল অ্যাডসে করছেন না, লিঙ্ক করছেন না অ্যাকাউন্ট?
আচ্ছা, এখান থেকে অ্যাকাউন্ট লিঙ্ক করা যায় গুগল অ্যাডস চালানোর সময়, অর্থাৎ ইউটিউবে তো গুগল অ্যাডসের গুগল অ্যাডসের মাধ্যমে তো ইউটিউবে ভিডিও অ্যাড দেওয়া হয়, তাই না? তো তখন হচ্ছে চ্যানেলটা গুগল অ্যাডস অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করে নিতে হয়, লিঙ্ক করে নিয়ে করতে পারেন। অনেক সময় লিঙ্ক ছাড়াও দেওয়া যায়, কোনো প্রবলেম নাই। গুগল অ্যাড সবসময় ফ্রি, আপনি যা খুশি তাই করতে পারবেন, শুধু টাকা দিতে হবে। আর বাকি সব আছে, এগুলোতে তেমন কিছু টাচ করার প্রয়োজন নাই। ফিউচার এলিজিবিলিটি এগুলো জাস্ট দেখে রাখতে পারেন। আপলোড ডিফল্ট, এই অপশনটা অনেকেই ভুল করে কাজ করে। যেমন এখানে যদি আপনি একটা ডেসক্রিপশন আপলোড করে রাখেন, তাহলে কি হবে, এই ডেসক্রিপশনটা প্রতি ভিডিও আপলোড করলে আপনার ভিডিওর সাথে অটোমেটিক দেখাবে। এটা হচ্ছে ডিফল্ট ডেসক্রিপশন। তা আমার কাছে ইউটিউবের কিছু ডেসক্রিপশন আছে, স্ট্যান্ডার্ড ডেসক্রিপশন, যে ডেসক্রিপশনটা আপনি সব ভিডিওতে ইউজ করতে পারবেন। এবং বড় বড় ইংলিশ চ্যানেলগুলো সাধারণত এরকম ডেসক্রিপশনগুলো ইউজ করতো, ঠিক আছে? তো এটা আমি দিয়ে দিব, কালকে আমাকে একটু মনে করাই দিবেন। এটা এখন বের করতে গেলে দেখি আসে কিনা, এটা কই যে থাকে আসলে, দেখি আসুক। তো এইখানে হচ্ছে আমাদের একটা ডিফল্ট ডেসক্রিপশন, এটা ডেসক্রিপশন হিসেবে রিকমেন্ডেড, কিন্তু টাইটেলে কখনোই করবেন না। আপনি কি এক টাইটেলের ভিডিও দিবেন সব সময়? দিবেন না, হ্যাঁ, তাহলে এটা করার দরকার নেই। হ্যাঁ, তবে আপনি করতে পারেন আপনার ইউজার নেম দিয়ে, চাইলে করতে পারেন, বাট নট রিকমেন্ডেড। আর এইখানে আপাতত টাচ প্রয়োজন নাই, কারণ এইখানে যা যা আছে ভিডিও আপলোড করার সময় আমরা সব অপশনগুলো পেয়ে যাব। আর হচ্ছে পারমিশন, এটা নিয়ে আগেই কথা বলছি, কমিউনিটি মডারেশন, এগুলো বেসিক জিনিস। দেন হচ্ছে এগ্রিমেন্ট, ওকে গেল, এটা আমরা কেটে দিচ্ছি। না, মনিটাইজেশন আসতেছে, জান। আচ্ছা, মনিটাইজেশন নিয়ে তো চিন্তা, চলেন মনিটাইজেশন দেখে নিই। আচ্ছা, মনিটাইজেশন কে কি জানেন বলেন তো, না দেখে অবশ্যই দেখে ফেলছেন তো। 1000 সাবস্ক্রাইবার অবশ্যই লাগবে, তারপরে আপনার 4000 ঘন্টা ওয়াচ টাইম, অথবা শর্ট ভিডিও আছে না, শর্ট ভিডিও আছে না ইউটিউব শর্টস, ওইখানে 10 মিলিয়ন ভিউ লাগবে। অর্থাৎ 1000 সাবস্ক্রাইবার লাগবে, অথবা 4000 ঘন্টা ওয়াচ টাইম, যে সব ভিডিও পাবলিক ওয়াচ টাইম যেটা, আর না হলে শর্ট ভিডিও থেকে 10 মিলিয়ন ভিউ লাগবে। তাহলে আপনি মনিটাইজেশন করতে পারবেন লাস্ট 1 ইয়ারের মধ্যে, 1 বছরের মধ্যে। এটা বাড়ানো কোনো ব্যাপার না, এক রাতের মধ্যে বাড়ানো যায়। শোনেন, ক্লায়েন্টের অ্যাড দিতে হয়, ক্লায়েন্টের জন্য প্রমোশন করতে হয়, নিজের জন্য করতে হয় না, এটা নিয়ম মার্কেটারদের। সাবস্ক্রাইবার বাড়াতে 1 রাত লাগবে না, কিন্তু এটা নিজের জন্য করতে হয় না। না, আমি ওই যে সোশ্যাল মিডিয়া প্যানেল দেখাই দিছি না, ইউটিউব অ্যাডস দেখাইছি, গুগল অ্যাডস দেখাই। না না, ভিডিও ছাড়া না, আপনার যত ভিডিওতে ভিউ হবে, ওয়াচ টাইম বাড়বে, তত আপনি টাকা পাবেন। সাবস্ক্রাইবার ডাউন হলে তো একটা করবেই, আপনার সাময়িক অফ করে রাখবে যদি রিকোয়ারমেন্টস এর নিচে অফ চলে আসে। কত? 800 সাবস্ক্রাইবার হলে, হ্যাঁ, মনিটাইজেশন দিবে। ইউটিউবে রিভিউ করে দিছি, একটা 500 একটা 1000। হ্যাঁ, ইউটিউবে করে ফেলেন। আচ্ছা, এটা গেল আর্নিং। এরপর হচ্ছে কাস্টমাইজেশন। হ্যাঁ, যে দুইটা আসলে দুইটার মধ্যে কি লেখা আসবে, একটা নো চ্যানেল আর একটা লেখা আসবে সাবস্ক্রাইবার সংখ্যা, একটা নো চ্যানেল, একটা বাদে করে দিছে। আর হলো যেমন ভাই হলো মাথায় বাড়ি। আচ্ছা, চ্যানেল কাস্টমাইজেশন দেখেন, চ্যানেল কাস্টমাইজেশন এটা করতে হবে। এটা আমি আসলে ক্লায়েন্টের কাছে যত অভ্যস্ত, নিজের কাছে না, ইউটিউবের ক্ষেত্রে। তবে আমার ফাইবার থেকে বেশি আর্নিং ছিল ইউটিউবের, তারপরে গুগল এগুলো করি। আমার এখানে যত সাবস্ক্রাইবার আছে না, এগুলো সব আমার ক্লায়েন্টের। আমি দেখাইছিলাম একদিন, মনে হয় দেখাইছি না, এই কাদের দেখাইছি, ওই ব্যাচে দেখাইছি, আপনাদের দেখাইছি। আচ্ছা, এই যে যত সাবস্ক্রিপশন দেখেন, আসলে আমি তত ভালো লোক না, অকারণে কোনো সাবস্ক্রিপশন করতে যায় না, একটা বেনিফিট থাকতে হবে। সো এগুলো সব আমার ক্লায়েন্ট।
আর ক্লায়েন্টের এক্সেল ফাইল ডেলিভার করছিলাম, এক্সেল ফাইলও দেখাইছি, কালকে মনে করে দিবেন আপনাদের দেখাবো। আচ্ছা, এরপর একটা ব্যানার ডিজাইন করতে হবে, এগুলো কমন জিনিস, আপনি পারবেন কিন্তু করতে হবে। আচ্ছা, নেম, আপনার চ্যানেলের নেম, ঠিক আছে, এটা আপনি চাইলে আবারও চেঞ্জ করতে পারবেন কিন্তু বারবার পারবেন না। হ্যান্ডেল মানে হচ্ছে ইউজার নেম, ইউজার নেম যদি ভুল হয় চেঞ্জ করতে পারবেন এখান থেকে। ডেসক্রিপশন, এই ডেসক্রিপশন হচ্ছে আপনার চ্যানেল সম্পর্কে বা আপনার সম্পর্কে, আপনার চ্যানেল সম্পর্কে যে ডেসক্রিপশনটা ওইটা দিতে হবে। আবার এই ডেসক্রিপশনটা লেখার পরে আপনি ল্যাঙ্গুয়েজ সেট করতে পারেন, অর্থাৎ যে বাংলা থেকে ইংলিশ অটো ট্রান্সলেট হবে এইটা ল্যাঙ্গুয়েজটা অ্যাড করে দিলে। যেমন এখানে চাইলে আপনি অ্যাড ল্যাঙ্গুয়েজ করতে পারেন। কিভাবে? এখান থেকে দেখেন, এখান থেকে আপনি কি করতে পারেন, যে কোনো ল্যাঙ্গুয়েজ, ধরেন চায়না, ঠিক আছে, সিলেক্ট করে আপনি গুগল থেকে ট্রান্সলেট করে অরিজিনাল ল্যাঙ্গুয়েজ, অরিজিনাল ল্যাঙ্গুয়েজ তো বাংলা, অরিজিনাল ল্যাঙ্গুয়েজ এটা বাংলা নাকি, এটা তো ইংলিশ। ইংলিশ আর ইংলিশ টু ধরেন এটা, এটা কি আমি জানি না। সো এটারে আপনি এখন কপি করবেন, ডেসক্রিপশনটাকে কপি করে গুগলে যাবেন, এই ভাষায় ট্রান্সলেট করে এখানে এনে লিখে দিবেন, ঠিক আছে, আপনি লিখে দিবেন, ঠিক আছে, বুঝছেন? তাহলে আমরা যে ডেসক্রিপশনটা দিব এটা ইংলিশ থেকেও দেখা যাবে, বাংলায় দেখা যাবে। আর এটা হচ্ছে চ্যানেল ইউআরএল। আর এরপর হচ্ছে লিঙ্ক, আমরা সোশ্যাল মিডিয়া খুলছি, ওই সবগুলো সোশ্যাল মিডিয়া এখানে লিঙ্ক আপ করে দিবেন। এসইওর জন্য ইউটিউব সব থেকে ভালো, খুব ভালো দ্রুত র্যাঙ্ক করে। এখানে ধরেন ইনস্টাগ্রাম, এরপর এখানে কি দিবেন, ইউআরএল দিবেন, ইউআরএল ইনস্টাগ্রামের ইউআরএল এনে এখানে অ্যাড করে দিবেন, বুঝছেন? এইভাবে ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার যা আছে সবগুলো অ্যাড করবেন। কন্ট্যাক্ট ইনফো, ভিডিও ওয়াটারমার্ক, ভিডিও চললে এখানে একটা ওয়াটারমার্ক আসে, আপনার লোগোটা দিয়ে দিতে পারেন বা একটা স্যাম্পল দিতে পারেন যাতে এটা আপনার ভিডিও, এটা বোঝা যায়। আচ্ছা, আজকে এই পর্যন্ত থাক, পরে আসেন, কালকে আমরা বাকি